ইমজিটা দরকার হয়। ইমজিটা দরকার হয় কারণ হচ্ছে কি আমরা যখন কানেক্টেড থাকি ইন্টারন্যাশনালি তখন এই ইমজি নাম্বারগুলো আমাকে হেল্প করে। অর্থাৎ ঢাকা থেকে যদি আমি ইউএসএ তে কল করতে চাচ্ছি থ্রু দি মোবাইল নেটওয়ার্ক, তাহলে আমার ইমজি নাম্বারগুলো প্রয়োজন হয়। আমি যদি টেম্পোরারি কোনো জায়গা থেকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাই, তাহলে টিমজি নাম্বারটা দরকার হয়। আমি উচ্চারণগুলো একটু ডিফারেন্টলি করছি। টিমজি আসলে এই শব্দটা ইউজ করে, মানে প্রফেশনাল ওয়ার্ল্ডে ইমজি, টিমজি, লাই এই ধরনের শব্দ ইউজ করে। তো ওই কারণেই ব্যবহার। বাট এটা হচ্ছে আইএমএসআই, টিএমএসআই, এলএআই, হ্যাঁ। তো সবাই কিন্তু এই শব্দটাকে ইমজি হিসেবে ইউজ করে যারা মানে মোবাইল ওয়ার্ল্ডে আছে। ইমজি বলে একটা শব্দ আছে, ইমজি ক্যাচার, নাম শুনছো কেউ? না স্যার। ইমজি ক্যাচারটা হচ্ছে গিয়ে এই যে যারা আহ, আমাদের ল এনফোর্সিং এজেন্সি আছে, তারা যে ফোন ট্যাপ করে, ফোন ফোন সম্পর্কে জানতে পারে, বেসিক্যালি ইমজি ক্যাচার দিয়ে বুঝে যে যারা টেরোরিস্ট আছে তারা এখানে অ্যাভেলেবল আছে উইদিন দিস। সো এইসব মাধ্যমে তখন তারা আইডেন্টিফাই করে যে কোথায় আছে এবং সে অনুযায়ী ইন্ডিভিজুয়ালকে ধরা হয়। ইট ইজ দি মোবাইল, ইফ হি ইজ ক্যারিং দেন অনলি হি ইজ কট, আদারওয়াইজ নট। ঠিক আছে, ওকে। আর বাকিগুলো হচ্ছে লোকেশন আইডেন্টিটি, যেটা টেম্পোরারি বললাম। টেম্পোরারি হচ্ছে কি ওই যে ভিএলআর এর জন্য দরকার হয়, যেটা আমি একটা স্টেশন থেকে আরেকটা জায়গায় টেম্পোরারি আমাকে এই আইডেন্টিটিটা দেওয়া হয়। তারপরে আমি যখন ওই জায়গা ছেড়ে চলে আসি তখন সেটা আমার কাছ থেকে চলে যায়, এটা আবার অন্যকে দিয়ে দেওয়া হয়। এই আইডেন্টিটিটা ফিক্স না, ফর টাইমিং কারোর কাছে থাকে আবার এটা চলে যায়। আচ্ছা, লোকেশন আইডেন্টিটি রিলেটেড টু দি ভিএলআর, ওকে। আর এমএস আইএসডিএন এখন আগে বেশি ছিল এটা। আইএসডিএন নাম্বার ছিল না আগে বাইরে ইন্টারন্যাশনাল কল করার জন্য, শুনেছো এটা? আইএসডিএন নাম শুনেছো? জি স্যার। তো মোবাইল স্টেশন যদি আইএসডিএন এর সাপোর্ট নেওয়ার দরকার পড়ে তাহলে আমরা এটা ইউজ করি। এখানে আমরা একটা বেস স্টেশন সাবসিস্টেম দেখতেছি, যেখানে বেস স্টেশনের মধ্যে বিটিএস আছে এই জায়গাটায়, হ্যাঁ। এখানে একটা এই সিস্টেমে আমরা প্রথমে দেখতেছি একটা বিটিএস। এই বিটিএসটা আমরা সবাই জানি বেস স্টেশন হিসেবে আমাদের পরিচিত, তাই না? তো সেই বেস স্টেশন একটা, ওর জন্য কন্ট্রোলার দরকার, হ্যাঁ। এবং সেই কন্ট্রোলারটা হচ্ছে গিয়ে বিভিন্ন বেস স্টেশন গুলো যদি এখানে এরকম থাকে, এখানে একটা বিটিএস, এখানে একটা বিটিএস, এরকম বিটিএস যারা অনেকগুলো বিটিএস একটা পিএসসির মাধ্যমে কানেক্টেড থাকে, এবং যদি তারা ভয়েস কমিউনিকেশন করে তাহলে ডাইরেক্টলি এমএসসি তে চলে যাবে, ঠিক আছে। কিন্তু যদি তারা, এটা হচ্ছে ভয়েসের জন্য, ভয়েস হচ্ছে এটার জন্য, হ্যাঁ। আর যদি প্যাকেট হয় তাহলে তারা এসডিএসএন এর কাছে যাবে এবং সেখান থেকে কমিউনিকেট করবে। নেক্সট স্লাইডে আসি। এখন এসডিএসএন জিনিসটা কি, কি বলতে পারবে? এখানে লেখা আছে দুটো সাপোর্ট নোড, ঠিক আছে। সাপোর্ট নোড, এসএন মানে হচ্ছে সাপোর্ট। একটা হচ্ছে গিয়ে সার্ভিং, আর এটা হচ্ছে গিয়ে গেটওয়ে। গেটওয়ে যেটা আছে, গেটওয়ে সার্ভিস। গেটওয়ে সার্ভিস মানে হচ্ছে গিয়ে এটাকে ব্যবহার করে অন্য জায়গায় যদি যেতে হয় তাহলে আমার যে সার্ভিসটা প্রয়োজন হয়, আর সবাই এক জায়গায় আসলো, সেখান থেকে গেটওয়ে ব্যবহার করে যদি যেতে হয়, তো গেটওয়ে ব্যবহারটা কখন করতে হয় আমাদের? আমরা যদি রবি থেকে কলটা জিপিতে করতে চাই তাহলে গেটওয়ে লাগবে, তাই না?
কমন একটা প্ল্যাটফর্ম দরকার। এটা কি স্যার অ্যাকসেপ্টেড? এটা কি জি বোঝা গেছে? জি স্যার তো যদি মানে সেটা হয়ে থাকে, আমরা এখানে ভিএলআর আমরা নর্মাল যে আমরা প্যাকেট গুলো আমরা এই ব্লকে বসাবো প্যাকেট সুইচিং এ, আর যেটা ভয়েস থাকবে সেটাকে আমরা এমএসসির মাধ্যমে হ্যান্ডেল করব। ঠিক আছে, এখানে একটা টার্ম আসছে, সেটা হচ্ছে আইএন। এই আইএনটার প্রয়োজন হতো যখন 3G ছিল, 2G 3G এরকম ছিল। আইএন হচ্ছে একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, যে প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে আহ, ওদের কাজ হচ্ছে গিয়ে যে বিভিন্ন জায়গার সাবস্ক্রাইবারদের, মনে করো আমার আমি টেলিটকের বা জিবির কথা চিন্তা করি, জিবির সমস্ত যারা যারা আছে, হ্যাঁ, সবাই তারা উম, এখানে কানেক্টেড হতে চায়। তো তাদেরকে সাবস্ক্রাইবার্স ডিটেলস গুলো সাধারণত আইএনএ দেওয়া থাকে, সবগুলো কিন্তু বিটিএস এ সাবস্ক্রাইবার ডিটেলস দেওয়া থাকে না। সেটা টেম্পোরারি, হ্যাঁ, থ্রু দিস এমএসসি ভিএলআর সে আইএন কানেক্ট করে থাকে। ঠিক আছে, আর ভ্যাস শব্দটা সবাই জানো, এটা কি শুনছো আগে? ভ্যাস, ভ্যালু অ্যাডেড সার্ভিস। জি স্যার ওকে, কি কি ভ্যালু অ্যাডেড সার্ভিস আমরা নিয়ে থাকি? স্যার এসএমএস এমএমএস ওয়েব। হ্যাঁ, আর সিআরবিটিটা কি? স্যার এটা জানি না স্যার। রিংটোন। ঠিক আছে, তুমি যে তোমার রিংটোনটাকে চয়েস করো, ওয়েলকাম টোন, যত কিছু মানে কোম্পানির জন্য হোক অথবা তুমি তোমার নিজের জন্য যে টোনটা দিতে চাচ্ছ, সেইগুলো ভ্যালু এডেড সার্ভিস হিসেবে দেওয়া থাকে। এখন এখন ভ্যালু এডেড সার্ভিস হিসেবে আমরা যে এসএসডি গুলো ইউজ করি, ওটাও তো একটা ভ্যালু এডেড সার্ভিস, তাই না? অর্থাৎ শর্ট মেসেজিং যেগুলো 16161 বা যত আমরা যে সার্ভিস গুলো নিতে চাচ্ছি, এই ধরনের সার্ভিস গুলোকে আমরা এখানে পেতে পারি। আইডাব্লিউ আইডাব্লিউএফ যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টার ওয়ার্কিং ফাংশন। এটা ইন্টার ওয়ার্কিং ফাংশনটা বেসিক্যালি ওরা যেটা করে সেটা হচ্ছে যে এই বিভিন্ন ইকুইপমেন্ট এখানে কানেক্টেড হয়ে আছে। এই মনিটরিং একটা এমএসসি যা থাকে, সে এই ইকুইপমেন্ট গুলো আসলে বেসিক্যালি আইডেন্টিফাই করে এবং এই এখানে অথেন্টিকেট করে অথেন্টিক সেন্টারে। তারপরে ইআইআর এ ওটা লেখা থাকে প্রত্যেকটা ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার। মনে করো লেখা থাকে যে বিটিএস এর নাম্বার A105। তো এটা এটা আসলে A105 আসলে কোথায় আছে এটাকে বোঝার জন্য একটা লোকেশন দরকার হয়। তো আমরা এই টার্মগুলোর সাথে ভিএলআর জানি কি, ভিএলআরটা কি? ভিজিটর লোকেশন রেজিস্টার স্যার। রেজিস্টার। আসলে এটা এটা ভিএলআর টার্মটা খুব, ভিএলআর আর এইচএলআর, আমি যখন নিজস্ব বিটিএস এর মধ্যে থাকি সেটা হচ্ছে আমার জন্য হোম। বাট আমি যখন এই হোম লোকেশন থেকে যখন অন্য লোকেশনে যাই, ওয়াইল আই এম ট্রাভেলিং, তখন যেই রেজিস্টারটা প্রয়োজন হয় সেটা যেই যে জায়গায় রেজিস্টার মানে হচ্ছে লেখানো আর কি, তাই না? যে যেখানে আমি আমার ভাই আমি কোথায় আছেন আর এখানে লিখে দিয়ে যান, খাতার মধ্যে লিখে দিয়ে যায় না কোনো একটা জায়গায় যাওয়ার সময়? হুম, তো সেরকম টাইপের আর কি। তো ওটার জন্য আচ্ছা, একটু পর লোকজন ঢুকতেছে আর ডিস্টার্ব হচ্ছে আর কি। ওকে, তো এখন আমাদের এখানে আহ, আমরা অনেকগুলো টার্ম পেয়েছি, যেগুলো টার্ম ওএমসি টা কি? অপারেশন এন্ড মেইনটেনেন্স সেন্টার। ঠিক আছে, আমরা এগুলো একটু সব ডিটেলসে যাবো একটু পরেই। তো এখন আমরা তাহলে এখানে নামগুলোকে জানলাম, মোবাইল স্টেশন কি কি আছে, মোবাইল ইকুইপমেন্ট, আর সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, মানে হচ্ছে গিয়ে সিম। সিমের মধ্যে 5টা অংশ থাকে, তাই না? ইম্পর্টেন্ট কি?
টিমজি না ইমজি? ইমজি বলছিলাম না? টিমজি স্যার। ইমজি টিমজি টিমজি এমএসআইএসডিএন এগুলো, হ্যাঁ ঠিক আছে। ওকে, এই যে স্লাইডে দেখাচ্ছিলাম। ওকে, নেক্সট আসি। এখন জিনিস জায়গায় বেসিক্যালি এমএসসি তে কি কি কাজ করে থাকে? ফাংশন অফ এখানে লিখে রাখি, তাই না? ফাংশন বলতে পারি এটাকে, তাই না? 1 নম্বর ফাংশনটা কি? কল প্রসেস করে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে অপারেশন আর মেইনটেনেন্স সাপোর্টটা দেয় থ্রু দা ওএমসি। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে এটা আসলে ইনফ্রা হবে। একটা হচ্ছে গিয়ে ইন্টার নেটওয়ার্ক আর ইন্টার ওয়ার্কিং। মানে ইনফ্রা, এই ফিলিংসটা হচ্ছে ইনফ্রার মতো, আমি কি বুঝতে পারছি? ইনফ্রা মানে কি? নিজস্ব নিজস্ব ল্যান্ডটাকে আমরা কি বলি? ইন্ট্রানেট, তাই না? স্যার। আর একটা হচ্ছে ইন্টারনেট। ইন্টার নেটওয়ার্ক মানে হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপের সাথে যখন আমি মিলবো তখন এই ইন্টার নেটওয়ার্কিং প্রয়োজন হয়, নট ইন্টারনেট কিন্তু এটা। ঠিক আছে, আর একটা হচ্ছে বিলিং, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রিটেলার, রিটেলার কি করে? এই যে আমি সাবস্ক্রাইবার আইডেন্টিটি পেয়েছি, এই সাবস্ক্রাইবার আইডেন্টিটিটা কি? কোথাকার? এই সাবস্ক্রাইবার আইডেন্টিটি কোনটা, কোথাকার? সাবস্ক্রাইবার আইডেন্টিটি হচ্ছে কি? এই যে ইমজি, এমএসআইএসডিএন, টিমজি, ঠিক আছে, ইত্যাদি। ওকে, আরেকটা হচ্ছে লোকেশন আইডেন্টিফিকেশন, এলআরআই। এখন এখানে আমাদের কারেন্ট লোকেশন যদি সাবস্ক্রাইবার জানতে হয় তাহলে দুটো আছে, একটা হচ্ছে গিয়ে কারেন্ট সাবস্ক্রাইবার ভিএলআর, মানে বর্তমানে এই ভিএলআর এর আন্ডারে কতজন আছে। একটা তো হোম নিজস্ব যা থাকে, আর আমি যখন ঘুরতে থাকি তখন ভিএলআর মানে একজন ইন হয় আবার সে চলে যায়, আরেকজন ইন হয়, এরকম। নেক্সট হচ্ছে গিয়ে রেজিস্টার ও ডিরেজিস্টার্ড সাবস্ক্রাইবার স্ট্যাটাস। কেউ যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে তার নামটা দেখায়, আবার সে যদি ডিরেজিস্টার্ড হয় তাহলে সেটাকেও সে অমিট করে দেয়। এখন খেয়াল করো ভিএলআর এর সাথে কার কার সম্পর্ক আছে এখানে। সিমের ইমজি আছে, টিমজি আছে, এলএআই আছে। অর্থাৎ আমার সিম আমাকে এই তিনটে ইনফরমেশন দিচ্ছে, আর তার সাথে নতুন করে অ্যাড হচ্ছে কি রোমিং নাম্বারটা। বিদেশে যাই, রোমিং নাম্বারটা দরকার হচ্ছে, তাই না? এক সময় ছিল যখন ছিল তখন কিন্তু রোমিং নাম্বার গুলো এক জেলা থেকে আরেক জেলা যেতে গেলে রোমিং নাম্বার নিতে হতো, তাই না? খেয়াল আছে? কি ইউজ করেছো এরকম কোনো? বাংলাদেশে ইউজ করি না, কিন্তু বাইরে ইন্ডিয়াতে ইউজ করছি। ইন্ডিয়াতে আছে, রাইট। ইন্ডিয়াতে থাকাকালীন সময় আমি নিজে ইউজ করেছি। জি স্যার। এক জেলা থেকে আরেক জেলা যেতে কোড ইউজ করতে হতো তখন। ঠিক আছে, রোল নাম্বার 44, একটু মিউট করবেন প্লিজ। ওকে, এখানে একটা প্রসেস বলা আছে কিভাবে করে একটা ইকুইপমেন্ট আইডেন্টিটি লিস্টের কাজ করে। ওর কাছে 3 ধরনের লিস্ট থাকে, একটা হচ্ছে হোয়াইট লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, একটা হচ্ছে গ্রে লিস্ট। তো এখানে যদি তাহলে চেক করে ওকে হোয়াইট লিস্টে সাজাতে হয়, যদি না হয় তাহলে আইদার সে গ্রে লিস্ট অথবা ব্ল্যাক লিস্টেড হয়।
তো সেই ব্ল্যাক লিস্ট থেকে বা গ্রে লিস্ট থেকে যদি আবার দেখা যায় যে আইএমআই নাম্বারটা ওকে, তাহলে আবার সে হোয়াইট লিস্টে চলে আসে। এই প্রসেসে এখানে তাই বলেছে। আর আইডব্লিউএফ কিভাবে কাজ করে, ইন্টার ওয়ার্কিং ফাংশন, এখানে বেসিক্যালি দুটো কাজ করে। একটা হচ্ছে গিয়ে রেট কনভার্সন। রেট কনভার্সনটা কি, একটা পিএসটিএন আর মানে এমএসসি যেই রেটে, অর্থাৎ একটা মোবাইল সাবস্ক্রাইবার, এই যেখানে এই মোবাইল সাবস্ক্রাইবার যেভাবে করে কথা বলতে চাচ্ছে একজন পিএসটিএন সাবস্ক্রাইবার কাছে, এই এখানে রেটের পার্থক্য হয়, প্রোটোকলের পার্থক্য হয়। ঠিক আছে, দুইজনের প্রোটোকল ডিফারেন্ট। এখানে আইডব্লিউএফ বেসিক্যালি ডিসিশন নেয় যে কাকে দিয়ে মানে কি প্রোটোকল গুলো ব্যবহার করবে এবং সে অনুযায়ী চলবে। এখন হচ্ছে গিয়ে ইসি কি জিনিস, ইসিটা হচ্ছে গিয়ে ইকুইপমেন্ট কন্ট্রোলার। ঠিক আছে, ইকো ক্যান্সেলার। ইকো ক্যান্সেলার মানে হচ্ছে গিয়ে যখনই একটা মোবাইল থেকে যখন একটা পিএসটিএন এ যায়, তখন দুজনের প্রোটোকল ডিফারেন্ট থাকে, রেট ডিফারেন্ট থাকে, যার কারণেই তাদের কনভার্সন করতে যাওয়ার সময় কিছু ইকো হয়। সেই ইকোটা ক্যান্সেল করার প্রসেসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে কেন, কারণ আমরা হচ্ছে 2 ওয়্যার আর একটা হচ্ছে 4 ওয়্যার। আইএসডিএন যেটা আইএসডিএন বলছি, আইএসডিএন যে নাম্বার গুলো থাকে সেটা সাধারণত 4 ওয়্যার ইন্টারফেস থাকে। এই জন্যই এই 4 ওয়্যার ইন্টারফেসের কথাটা আসছে। So echo takes place by GSM system delay. It is caused by all processing, speech encoding and decoding. অর্থাৎ আমরা যখন কল প্রসেস করে আমাদের কথাগুলো যখন কোডিং করে বা এনকোডিং করে বা ডিকোড করে, এই ইকো ক্যান্সেলারটা পিএসটিএন সাইডে ইউজ করা হয়। ঠিক আছে, যাতে সমস্ত ভয়েস সার্কিটের মধ্যে কোনো ধরনের ইকো জেনারেট না করে। নেক্সট হচ্ছে কি ওএমসি। ওএমসির মধ্যে অনেকগুলো সাবসিস্টেম আছে। এটাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বলে। নেটওয়ার্কের মধ্যে যদি থাকে তাহলে সেটা অনেকগুলো ওএমসি তৈরি করে এবং রিজন ওয়াইজ ভাগ করে। ঢাকা, চিটাগং, খুলনা, এভাবে করে বগুড়া, এভাবে করে অনেকে ভাগ করে। অনেকে এটাকে মানে বেসিক্যালি রিজনটা ভাগ করে, চিটাগং কুমিল্লাকে নিয়ে নিতে পারে। অনেকে আবার ঢাকার সাথে মানে বিভিন্ন অপারেটর বিভিন্ন ভাবে তাদের অপারেশন মেইনটেনেন্স করে থাকে based on their availability to the person and maintain each of the BTS. এখানে দুটো এই গ্রুপ আছে, একটা হচ্ছে কি বেস স্টেশন সাবসিস্টেমের জন্য দেখে, আর একটা নেটওয়ার্ক সুইচিং সিস্টেম। তাহলে আমরা যদি বড় বলি তাহলে আমাদের দুটো সিস্টেম, একটা হচ্ছে কি বেস স্টেশন সিস্টেম। কি কি আছে এটাতে কে বলতে হবে? আফরিন, বলতে পারবা? স্যার বিএসএস এর মধ্যে বিটিএস আর বিএসসি আছে। কি বলছো বলো, আগে নাম বলো। স্যার আব্দুল্লাহ আল নৌশাদ। বলো। বিএসএস এর মধ্যে স্যার বিটিএস আছে এবং আর হচ্ছে যে কি বিএসসি আছে। বিটিএস, বিএসসি, আর কি কি? আরো দুটো আছে স্যার এমএসসি কি এমএসসি বিএসএস এর অংশ না, নেটওয়ার্কের মধ্যে অংশ। জি জি স্যার। স্যার বিটি এমএস আছে, মোবাইল স্টেশন। মানে মোবাইল ফোন, প্রথমে ফোনে আসি। জি স্যার। হ্যাঁ, মোবাইল সাবস্ক্রাইবার আছে, বিটিএস মোবাইল আছে, সেট,
আমি ধরি মোবাইল সেট, ঠিক আছে? জি স্যার। ওই সেটের মধ্যে দুটো অংশ থাকে, IMEI নাম্বার একটা আইএমআই নাম্বার আর একটা আর একটা সিম নাম্বার। মানে এটা কি নাম দিছিলাম? ইমজি, আইএমএসআই, জি স্যার। সাবস্ক্রাইবার আইডেন্টিটি, আর এটা হচ্ছে গিয়ে ইকুইপমেন্ট আইডেন্টিটি। এরপরে সে যায় হচ্ছে বিটিএস এ, বিটিএস থেকে যায় হচ্ছে বিএসসি তে, বিএসসি থেকে কোথায় চলে যায়? এমএসসি তে যায়, আর বিএসসি থেকে আরেকটা যায় কোথায়? প্যাকেট কন্ট্রোলে যায়, প্যাকেট কন্ট্রোল ইউনিটের কাছে যায়, পিসিইউ। তাহলে পিসিইউ, বিএসসি, বিটিএস আর কি মোবাইল সেট, এই চারটা নিয়ে হচ্ছে বিএসএস গঠিত। আর এনএসএস কিসে নিয়ে গঠিত? এমএসএস স্যার, এমএসসি আছে, এমএসসি অবশ্যই আছে। এমএসসি এর মধ্যে দুটো মানে ডিএলআর। এমএসসি হচ্ছে রিলেটেড টু কল সিএসআর, মানে হ্যাঁ কি বলছিলাম? সার্কিট সুইচিং। জি স্যার। সার্কিট সুইচিংটা কি? সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচ। প্যাকেট সুইচিং। সার্কিট সুইচিং এ যারা আছে তারা কি করে? এমএসসি তে যায়, এমএসসি তে ব্যবস্থা করে। আর প্যাকেট সুইচিং যারা আছে তারা কি করে? ডাইরেক্টলি চলে যায় হচ্ছে জিজিএসএন অথবা এসজিএসএন এর কাছে, হয় গেটওয়ে অথবা সাবস্ক্রাইবার গেটওয়ে নোডে, ঠিক আছে? দুটো নোডের কাছে যায়। এবার কি ভাগগুলো বোঝা যাচ্ছে? এখানে কিছু ফাংশনস দেওয়া আছে, ওএমসি ফাংশনস। বেশি হচ্ছে গিয়ে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ফল্ট ম্যানেজমেন্ট। আমরা জানি যে যে কোনো একটা বিটিএস এ বা কিছুর যদি 99.99 যদি তাদের মানে আপ টাইম না থাকে তাহলে সেটাকে আমরা কখনো একসেপ্ট করি না, তাই না? তো একটা পারফরমেন্স মনিটরের প্রয়োজন হয়, যে কোনো জায়গায় বসে কনফিগারেশন চেঞ্জ করার প্রয়োজন হয়, সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করার প্রয়োজন হয়, এবং কোন জায়গায় অ্যালার্ম হলে অ্যালার্ম ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয়, কোন একটা ইভেন্ট হলে ইভেন্টের সেটা ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা কিছু ইন্টারফেস নিয়ে আলোচনা করব, নাম্বারিং ইন্টারফেস, এবং এর ফলে টেরেস্ট্রিয়াল ইন্টারফেস এবং ডিফারেন্ট টেলিকম আছে যারা, তাদের সাথে ইন্টারফেস গুলো যেগুলো আছে আমরা সেটাকে ইউজ করবো। অর্থাৎ একটা নাম্বার যখন আমরা জেনারেট হয়, আমরা তো এই ফিজিক্যাল কানেক্টিভিটি জানি, তাই না? আবার একটু খেয়াল করি কি কি আছে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9টা জিনিস কি কি আছে। এমএসসি ভিএলআর, একটা এমএসসি ভিএলআর ওএমসি এর সাথে যুক্ত, অথেন্টিকেশন করার জন্য যুক্ত। আরেকটা হচ্ছে এমএসসি ভিএলআর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার তথ্য জানার জন্য সে যুক্ত। কিন্তু এই যে পিসিইউ, সে কিন্তু ডাইরেক্টলি কোনোভাবে এমএসসি এর সাথে যুক্ত না, খেয়াল করছো? এ চলে যাচ্ছে হচ্ছে গিয়ে ইসির কাছে, বিকজ ইসি কি করছে? ইসি কানেক্টেড হয়ে আছে কে? পিএসটিএন, রাইট? কি ইসি ইকো কন্ট্রোল দরকার পড়ে কেন? ইকো ক্যান্সেলার কেন প্রয়োজন হয়? দরকার হয় হচ্ছে কি পিএসটিএন এর জন্য, এবং সে আবার একটা জিজিএসএন অথবা এসজিএসএন আসে। এরপরে সে এইচএলআর হয়ে তার প্রয়োজনে এমএসসি সাথে যোগাযোগ করে যদি আরেকটা বিটিএস এ যাওয়ার দরকার পড়ে, সে বিটিএস হেল্প করার দরকার পড়ে, বা সে নিজে ডাইরেক্টলি কখনোই যেতে পারে না। আমি বুঝতে পারছি? ওকে। আর এখানে
টোটাল যে সিস্টেমটা আছে গ্রুপগুলোকে যদি আমি ধরি সেট, এটা কিন্তু সে যখন বিটিএস এর আন্ডারে চলে আসে তখন সে বিটিএস এর একটা অংশ হয়ে যায়, অর্থাৎ বিএসএস এ, বাট সে কিন্তু নিজে বিএসএস না। ঠিক আছে, ওকে। এখন আসে হচ্ছে গিয়ে আমাদের কি মোডে এখান থেকে এখানে যে ট্রান্সমিশন গুলো হবে কি মোডে হয়, মোড এখানে আলোচনা করা হয়েছে। ডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর হচ্ছে হতে পারে আইপি অথবা এটিএম। এটিএম মানে কি? এটিএম কার্ড। Synchronous transfer mode, sir. থ্যাংক ইউ। অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড। ওকে, এখন এরা কত নিতে পারে? এটিএম কত এমবিপিএস? আইপি কতটুকু নিতে পারে? অথবা টিডিএম? আমরা যারা টেলিফোন ব্যবহার করি তারা কত কেবিপিএস এর কথা বলি আমরা, জানো? এক সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবারের সাথে যখন কথা বলে তখন কত কেবিপিএস লাগে? Sir, 32, sir. কত? Second, sir, 32 আছে, sir, 64 sir আছে, sir. 32 তো না, স্ট্যান্ডার্ড কি? পিসিএম। পিসিএম পদ্ধতিতে কতটুকু? নশাদ? জানা নাই হ্যাঁ, শুনতে পাই নাই। স্যার, কোনো আইডিয়া নাই স্যার। 64 কেবিপিএস। হ্যাঁ, আমরা যখন এমবিপিএস বলি না, এই যে 2 এমবিপিএস বলছি, এখানে পিসিএম এর মাধ্যমে আমরা পাঠাই E1। এখানে এই শব্দগুলো আমরা প্রায় শব্দ থাকি E1। ঠিক আছে, আর কি কোনো শব্দ শুনেছো তোমরা? এটা এটা T1, sir. T1। আমাদের বাংলাদেশে T1 নাই। T1টা হচ্ছে 24 চ্যানেল আর E1টা হচ্ছে 30 চ্যানেল। অর্থাৎ 2 এমবিপিএস এর মাধ্যমে 30টা ভয়েস কল আমরা করতে পারবো উইথ 64 এমবিপিএস। আর এর সাথে আরো দুটো চ্যানেল বেশি থাকে, দেখো এখানে, এই 0 আর একটা হচ্ছে 16, যেটা সিগন্যালিং এর জন্য ব্যবহার করা হয়, এরর চেকিং এর জন্য ব্যবহার করা হয়। 0 and 16 স্লট। এস মানে হচ্ছে টাইম স্লট। এখান থেকে টোটাল 0 থেকে শুরু করে 31 স্লটস আছে, মানে হচ্ছে গিয়ে 32 স্লটস। ঠিক আছে, এই স্লটের মধ্যে দুইটা স্লট আমরা বিয়োগ দিব ফর সিগন্যালিং এন্ড এরর কন্ট্রোল। 16 নম্বরটা স্পেসিফিক্যালি CCS 7। এই S7 SS7 বলে একটা সিগন্যালিং সিস্টেম আছে, সেই সিস্টেমটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এমবিপিএস পাচ্ছি হচ্ছে গিয়ে সবার জন্যই। আমরা যারা যদি কমিউনিকেশনের সাথে কাজ করি, একটা জিনিস মাথায় ঢোকাতে হবে যে টেলিফোনে কমিউনিকেট করতে গেলে নর্মাল পিএসটিএন লাইন আছে সেটা 64 বিপিএস নেয়, এবং সেটা 30টা চ্যানেল দিলে যদি আমরা যেইভাবে কানেক্টেড করে থাকি, এখন এক্সচেঞ্জ তো এত 30টা তার নিয়ে যাবে না, তাই না? ও তখন E1 এ ট্রান্সফার করবে এবং সে এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করবে অফ দি পার্টিকুলার মডুলেশন টেকনিক। দিস ইজ নোন এজ পালস কোড মডুলেশন। ঠিক আছে, এটা কি বুঝেছো সবাই? জি, sir. ওকে, এবার আসছে হচ্ছে বিভিন্ন ইন্টারফেস। এখানে দেখো ABCD বিভিন্ন দেওয়া আছে, ABCDEFGH, I নাই, J আছে, KL আছে। হ্যাঁ, তো কোথায় কোথায় কি কি ব্যবহার করা হয় সেটা এখানে একটা বেশি পরিমাণ দেওয়া আছে। তো আমাদের সাধারণত আমরা যখন
বেস স্টেশন থেকে বিটিএস এর সাথে কমিউনিকেট করতে চাই তখন আমরা ইউজ করি হচ্ছে এই পদ্ধতিটা ইন্টারফেস, সেটা নোন অ্যাজ এবিএস ইন্টারফেস, ইন্টারনাল ইন্টারফেস। এটা কার সাথে? বিএস এর সাথে, বিএসসির সাথে বিটিএস এর। এটাকে এবং এটা এনেবল কন্ট্রোল ফর দি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন অফ দ্য বিটিএস, অর্থাৎ এটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি টিউনিং করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এখন ইন্টারফেস শব্দটা বুঝো না কে কে আসো? এমন কি আছো যে ইন্টারফেস বুঝো না? ওকে, এরপর আছে হচ্ছে ইন্টারফেস বিএস এর সাথে এমএসসির, বি ইন্টারফেস যেটা হচ্ছে কি বিএসসির সাথে ভিএলআর, সি ইন্টারফেস যেটা হচ্ছে গিয়ে এইচএলআর এর সাথে এমএসসির অথবা এইচএলআর এর সাথে জিএমএসসি মানে এসএমএস গেটওয়ে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে গিয়ে বিটুইন দি এমএসসি এন্ড ভিএলআর আর ভিএলআর টু ভিএলআর। ঠিক আছে, এই দুটো। এরপর ই হচ্ছে গিয়ে ইন্টার এমএসসি, এফ হচ্ছে গিয়ে এমএসসি টু ইআর মানে ইকুইপমেন্ট যেটা রেজিস্ট্রি আছে সেখানে আইডেন্টিফিকেশন যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারের সাথে যোগাযোগ করে এফ দিয়ে। এইচটা ইউজ করা হচ্ছে গিয়ে এমএসসি টু এসএমএস গেটওয়ে, আইটা ইউজ করে হ্যান্ডসেটের সাথে এমএসসির। এখন বেসিক্যালি রিলেইং ট্রান্সপারেন্টলি থ্রু বিএসএস। আইটা কোনো জায়গায় ইন্টারাপ্ট হয় না, হ্যান্ডসেট থেকে ডাইরেক্টলি এমএসসি তে চলে যায় উইদাউট। এই আইটা এমএসসির সাথে কানেকশন আছে, এখানে আইটা দেখানো নাই। ঠিক আছে, বাট ইট ইজ ট্রু কি এখান থেকে একটা প্রোটোকল এখান থেকে গিয়ে বিএসএস হয়ে এমএসসির সাথে যোগাযোগ করে, বাট সাইলেন্টলি। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে হ্যান্ডেলস এইচএলআর এন্ড জিএমএস এসসিএফ। এসসিএফ হচ্ছে সিস্টেম কন্ট্রোল ফাংশন। হ্যাঁ, বিভিন্ন সিস্টেম কন্ট্রোল ফাংশনের সাথে যোগাযোগ করার জন্য দরকার হয়। আরটা হচ্ছে গিয়ে ইউএম মানে এটা বেসিক্যালি হ্যান্ডসেট আছে ইউজার, হ্যাঁ, এন্ড বিটিএস এর সাথে যোগাযোগ করার জন্য বা বিএসসির সাথে যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। বেসিক্যালি ইউএম ইন্টারফেসটা হ্যান্ডসেট থেকে এখান থেকে জেনারেট করে, এখান থেকে এখানে যদি যোগাযোগ করো তখন এটা হচ্ছে ইউএম। আর আইটা হচ্ছে সাইলেন্টলি আসে, এখান থেকে চলে যায় এমএসসি থ্রু দিস বিটিএস, বিএসসি এন্ড দেন টু এমএস। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে নাম্বারিং সিস্টেম। এটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ আমরা দেখো আমরা এই রেডিও সেলে থাকি, এরপর বেস স্টেশন, তারপর লোকেশন এরিয়া, এমএসসি, তারপর হচ্ছে কি পিএলএমএন। পিএলএমএন হচ্ছে কি পাবলিক ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক, ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক সার্ভিস এরিয়া। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি কান্ট্রি কোড প্লাস এনডিসি যেটা হচ্ছে ন্যাশনাল ডেস্টিনেশন কোড, ঠিক আছে, সেইটা ইউজ করা হয়। তো বাংলাদেশের জন্য কান্ট্রি কোড হচ্ছে 880, জিপির জন্য 17, বাংলা লিঙ্কের জন্য 19। ঠিক আছে, ওকে। আর পরবর্তীকালে যেটি শব্দটা ইউজ করে, যেটা যে অংশটুকু ইউজ করা সেটা হচ্ছে গিয়ে 88011। এটা হচ্ছে টেলিকম অপারেটর যারা, তাদের হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট পার্ট, এলএসপি। অর্থাৎ আমরা 017, 019, 880 তো আমরা সবাই জানি কান্ট্রি কোড, তাই না? জানি এটা? জি স্যার। স্যার জি স্যার। এখানে আমরা এলএসপি এবং কান্ট্রি কোড আমরা মানে অর্থাৎ একটা ভিএলআর
যখন কাজ করে বা এমএসসি তে যে নাম্বারগুলো আসে যায় এই ফরম্যাটে যায়, কি থাকে? কান্ট্রি কোড 0088017, তারপর হচ্ছে গিয়ে আমাদের কয়টা নাম্বার? 11টা। 8টা, তাই না? আমরা কি কি নাম্বার ইউজ করি এখান থেকে? 880, এরপরে 17, 017 তো 3টা, আর টোটাল 11টা নাম্বার থাকে না? জি স্যার। ঠিক আছে। আর তাহলে বাকি থাকলো কয়টা? 8টা স্যার। ওকে, এখানে বললো না যে স্যার এখানে একটা ক্রস কম আছে। ওকে, এবার হচ্ছে কি তাহলে আমরা কিভাবে করে এই 8 নাম্বার দেওয়া হয় সেটা হচ্ছে কি H0, H1, H2, H3। কি এটা আসলে? এটা অপারেটরের নিজস্ব আইডেন্টিফিকেশন নাম্বার। আমার টেলিফোন নাম্বার আসলে বেসিক্যালি এই যে আমার আইডেন্টিফিকেশন নাম্বার 4 ফিগারের, সাধারণত সবাই লাস্ট ফিগার। আর সে বিভিন্ন ব্লক তৈরি করে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সিসি কান্ট্রি কোড প্লাস এনডিসি প্লাস কি বলছিলাম? এলএসপি। তো এলএসপি যে পার্টটা আছে, এলএসপি যে পার্টটা আছে সেই পার্টটার মধ্যে এটা, তাই না? জি স্যার। এই অংশটুকু, এটা হচ্ছে এলএসপি পার্ট। জি স্যার। ওকে, এখন আসে হচ্ছে গিয়ে লোকেশন এরিয়া আইডেন্টিফিকেশন, এলএআই। এটা কিভাবে করে করে? এটা আবার ডিফারেন্ট কান্ট্রি কোড, কিন্তু খেয়াল করো, ঠিক আছে? এখানে এমসিসি আছে হচ্ছে গিয়ে মোবাইল কান্ট্রি কোড, অর্থাৎ বাংলাদেশ হিসেবে যেহেতু এটাকে এটা দরকার কি জন্য করতেছে? ইন্টারন্যাশনাল জন্য, না? ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক অথবা ডোমেস্টিক টু ইন্টারন্যাশনাল এই ধরনের কলের ক্ষেত্রে আমার বাংলাদেশের যে কোড এটা হচ্ছে 470, ঠিক আছে? এবং এরপরে আসতেছে মোবাইল নেটওয়ার্ক কোড, জিপির জন্য 01। এটা বাংলাদেশ বুঝলাম 470 দিয়ে। এটা দিয়ে বুঝলাম কি? জিপির লোকেশন। আর এরিয়া কোড দেখো বিসিডি কোডে দেওয়া আছে। দিস ইজ এ 2 বাইট বিসিডি। কি বলা আছে? 2 বাইট বিসিডি মানে কি? বাইট মানে কি 8 করে না? আর যারা সবাই ডিএলডি পড়েছো, এফ মানে কি? এফ মানে কি নরমালি? হ্যাঁ, 16 মানে কি? এমনিতে এফ কে আর কোনোভাবে কিভাবে প্রকাশ করা যায়? 1 হিসেবে বাইনারিতে? 4টা 1 দিয়ে স্যার। হ্যাঁ, 1 দিয়ে স্যার। 4টা 1 দিয়ে স্যার। 1111, 1 1 1 1। ঠিক আছে? এটা কিন্তু বলতেছি ইজ ইনভ্যালিড। বাইট হিসেবে যদি হয় তাহলে বাইট হিসেবে কি করবে? এখানে দুটো মানে 8 আর এই দুটো মিলে একসাথে 4+4, এটা 4+4, তাই না? দেখতে পাচ্ছ সবাই? জি জি স্যার। স্যার। এফএফ যেহেতু এটা হচ্ছে গিয়ে 2 বাইটস বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমেল। তার মানে কি বাইনারি কোডের ডেসিমেল কি হয় মনে আছে? জি স্যার। মনে নাই? এটা এখন আর যাবো না, নিজেরা নিজেরা বের করবো এটা। ওকে,
নেক্সট হচ্ছে সিজিআই, সেল গ্লোবাল আইডেন্টিফিকেশন। এখন অনেক সময় কোন সেলকে যদি মানে আইডেন্টিফাই করতে হয় দেশের মধ্যে, তো এলএআর সাথে আরেকটা নতুন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে এটা খেয়াল করো, সিজিআই ইজ এলএআই প্লাস সিআই। আর এলএআই মানে কি বলো? ছিল কান্ট্রি কোড, তাই না? মনে আছে? তারপরে কি? Area code, sir. কি এনডিসি যা কি বলছো বলো? আমি লিখতেছি। এনডিসি হ্যাঁ, এনডিসি কত? এটা স্যার এখানে আমাদের কান্ট্রি কোড কত এলএআর জন্য? 470। বাট এটা এনডিসি কি? এই জিপির জন্য কত? 017 আর আর কি আছে? এলএসপি, ঠিক আছে? কোথায় চলে গেলাম? এটা ছিল হচ্ছে গিয়ে এগুলোর সাথে আবার আমরা অ্যাড করতেছি সিআই। এই সিআইটা হচ্ছে এটা সেল আইডেন্টিটি। এই সেল আইডেন্টিটিও আমরা ঢুকাচ্ছি। তাহলে এখানে ছিল এটা হচ্ছে এলএসপি, তার সাথে হচ্ছে গিয়ে আমি ঢুকাচ্ছি হচ্ছে সিআই। ওকে, এবার হচ্ছে বেস স্টেশন আইডেন্টিফিকেশন কালার কোড, মানে বিএসআই সিসি আর কি, বিএসআই সি হিসেবে পরিচিত। এটা যে আমরা যদি চিন্তা করি যে পাবলিক মোবাইল নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের একটা কালার থাকবে, প্রত্যেক নেটওয়ার্কে একটা কালার কোড আছে, এবং সেটা কি কি নিয়ে গঠিত? প্রত্যেকটা কালার কোড 3টে বিট নিয়ে গঠিত। এবং পাশের যারা পিএলএমএল আছে, এমএন আছে, তাদের সাথে কিন্তু এটাকে কোডগুলোকে আলাদা করা হয়। যদি কোনো সময় মিক্স হয়ে যায় তখন অপারেটররা নিজেরা বসে এই জিনিসটা ঠিক করে। আমি বুঝতে পারছি জিনিসটা? বেস স্টেশনের কালার কোডটা নিজেরা ঠিক করে, এবং তারা এটা শেয়ার করে যে আমার এই কালার কোডটা আমরা ইউজ করতেছি। ওকে, আর বিসিসি হচ্ছে বিটিএস যে কালার কোডটা, এটাও 3 বিট। এটা কি করে 3 বিট মানে হচ্ছে গিয়ে 3 বিট দিয়ে আমি কতটুকু দিতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি 0 থেকে কত পর্যন্ত? 3 বিট দিয়ে 8 7 ঠিক আছে। সো বিটিএস কালারের সাথে 7টা ম্যাক্সিমাম, মানে টোটাল 8টা আর কি। লাস্টেরটা ইউজ করে না সাধারণত সব জায়গায়, এটা সিস্টেমের জন্য রেখে দেয়। টোটাল 7টা করে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে এমএসআইএসডিএন যেটা হয়, কান্ট্রি কোড থাকে, এনডিসি থাকে, বাট ওদের একটা নিজস্ব সাবস্ক্রাইবার নাম্বার থাকে, ফরম্যাট। ঠিক আছে, তো আমরা নর্মাল ইউজার যদি আমি চিন্তা করি, একটা নর্মাল যদি ইউজার চিন্তা করি, এখানে তার জন্য কি ছিল? এগুলো ছিল না, আর এই জায়গাটায় ফ্লেক্সিবিলিটি ছিল, তাই না? এখানেই সে এই নাম্বারগুলোকে ব্যবহার করছে।
এখানে খেয়াল করো এই এনডিসির নাম্বার 01 না কিন্তু, রাইট? এটা কি 01 আছে? এর কোড কিন্তু এখন জিপির জন্য 17। আর যখন আমরা এলএআই করতেছি তখন এই জিপি একই জিনিসের নাম্বার হয়ে যাচ্ছে 01, কান্ট্রি কোড হয়ে যাচ্ছে তখন 470। সো এলএআই এর জন্য এটা, আর এটা হচ্ছে কিসের জন্য? নর্মাল করার জন্য আর কি। অর্থাৎ আইডেন্টিফিকেশন করার জন্য লাগছে। কোনো ডাউট? ওকে, এবার আছে ইমজি। এটা হচ্ছে 15, এটা 15 ডিজিটে বেশি হতে পারবে না। যার মধ্যে টোটাল অংশগুলোকে যদি আমি ভাগ করি, এমসিসি আমরা যে কান্ট্রি কোড আছে সেটা থাকবে। সো ইমজি যদি হয়, ইমজি কিন্তু বিদেশ থেকেও আমরা ধরতে পারবো। অর্থাৎ আমি যদি চাই যে আয়ারল্যান্ডের একটা নাম্বার ক্যাচ করতে, তাহলে আমরা সেই আয়ারল্যান্ডের নাম্বার নিতে পারবো, অথবা ইউএসএ নাম্বারকে আমি হ্যাক করতে পারবো এটার মাধ্যমে, যদি আমার কাছে ইকুইপমেন্ট থাকে। বুঝতে পারছি এটা? এখানে যেটা আছে যে এখানে 47001, এটা এলএআই এর মতো করে হবে, এটা এলএআই এর মতোই হবে, এলএআই টাইপ। তাহলে কি হবে? 470, এরপরে হচ্ছে গিয়ে 01, এরপর হচ্ছে গিয়ে বাকি নাম্বার। ঠিক আছে? এমএসআইটা কি টেম্পোরারি দেওয়া হয় অনলি আফটার সাকসেসফুল সাবস্ক্রাইবার অথেন্টিকেশন। এটা অথেন্টিকেশন যখন হয়ে যায় এবং এটা একটা 4 বাইটের একটা নাম্বার টিএমএসআই ভিএলআর কন্ট্রোল করে, এবং যখনই চেঞ্জ হয় তখন সে আবার নতুন এটাকে সবসময় সিক্রেট রাখে ইয়ার ইন্টারফেসে, বাট আসলে সিক্রেট রাখতে পারে না। টিএমজিটাও সিক্রেট থাকে না আসলে। ওকে, এখন হচ্ছে কি আইএমআই নাম্বার। আইএমআই নাম্বার কি করে ব্যবহার করা হয় সেটা দেওয়া আছে। ট্যাগ ফ্যাক্ট এসএনআর। ট্যাগ ফ্যাক্ট এসএনআর মানে হচ্ছে কি টাইপ অফ অ্যাপ্রুভাল কোড, ফাইনাল অ্যাসেম্বলি কোড, মানে ম্যানুফ্যাকচারার এবং অ্যাপ্রুভাল সেন্টার। প্রথমে অ্যাপ্রুভাল সেন্টার, পরে ম্যানুফ্যাকচারার কোড এটা। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, বাট এসপিটাকে সাধারণত ইউজ করা হয় না। রোভিং নাম্বার, হ্যান্ড ওভার যেটা আছে সেটা প্রসেস এখানে বলা আছে। এরপর হচ্ছে গিয়ে রিজিওনাল সাবস্ক্রিপশন জোন আইডেন্টিটি, যদি কোনো কোনো জায়গায় অনেক সময় ডিফারেন্ট থাকে, তাদের বিলিং সিস্টেমটা ডিফারেন্ট হয়, তখন এটাকে ব্যবহার করা হয়। এবার আসতেছে হচ্ছে গিয়ে জিএসএম নেটওয়ার্ক প্রোটোকল। আমরা এটাকে স্কিপ করব, কারণ এখানে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য গুলোকে দেওয়া। তাহলে আমরা আসলে বেসিক্যালি এটা বাদ দিয়েছি। এখন আমরা আসলে ফিজিক্যাল লজিক্যাল অবস্থা চিন্তা করব। একটা বাস সিগন্যাল যদি আমি পাঠাই, টিডিএমএ ফ্রেমওয়ার্কে প্রত্যেকটা স্লটকে কিভাবে করে ভাগ করা হয় সেটা এখানে বলা হয়েছে। তার জন্য ট্রাফিক কন্ট্রোল দরকার, একটা হচ্ছে ভয়েসের জন্য, একটা হচ্ছে ডেটার জন্য, এবং প্রত্যেকটার জন্য এই ট্রাফিক কন্ট্রোল যখন দেওয়া থাকে তখন তার একটা মানে সিএইচ মানে হচ্ছে চ্যানেল, ঠিক আছে? সো ট্রাফিক চ্যানেল তো স্পিচের জন্য দুই ধরনের আছে, একটা ফুল রেট, একটা হাফ রেট। আর ডেটার জন্য 9.6, 4.8, 2.8। একটি মনে রাখো, এই যে আমি যেটা বলতেছি জিএসএম চ্যানেল, জিএসএম হচ্ছে 2G সাপেক্ষে। আস্তে আস্তে করে এগুলো কিন্তু সব বেড়ে গেছে, বাট বেড়ে গিয়ে এমন অবস্থা হয় নাই, কাগজে কলমে যতই বলুক না কেন
এখন বর্তমানে অ্যাগ্রিগেটর ইউজ করা হয়, তারপরেও অত স্পিড আসলে আমরা দেখি না। যখনই আমরা স্পিড চিন্তা করি আসলে কত ধরনের স্পিড হওয়া উচিত, এটা এখনো স্টিল ইন কোয়েশ্চেন। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেডিকেটেড চ্যানেল। আমরা জানি ডেডিকেটেড চ্যানেল কার জন্য দরকার, ভয়েসের জন্য, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে ব্রডকাস্টের জন্য, ঠিক আছে। ব্রডকাস্টের বিভিন্ন ভাগ। এখানে একটা চ্যানেল কিভাবে করে ব্যবহার করা হয় এই জায়গাটা বলা আছে। পাওয়ার অফ আইডেল, ডেডিকেটেড মোড, আইডেল। তার মানে কি, যখন পাওয়ার অফ স্টেট থেকে সে অন করে তখন এক ধরনের অবস্থা তৈরি হয়। কল সেট আপ হচ্ছে গিয়ে সেই একটা এক্সাম্পল, যেখানে একটা মোবাইল সেট বিটিএস, বিএসসি, এরপর এমএসসি তে যায়, রাইট? আমার মনে হয় এই স্লাইডটা একটা ইম্পর্টেন্ট স্লাইড, এটা তোমরা একটু খেয়াল করো। এই জায়গাটায় কল সেটআপ ফ্লোটা কেমনে করে হয় সেটাকে পরিষ্কার করে দেওয়া আছে। একটা চ্যানেল রিকোয়েস্ট যখন পাঠানো হয় তখন সে দেখে যে চ্যানেল যদি অ্যাক্টিভ হয় তখন সেটা আবার অ্যাকনলেজ করে বিএসসি যখন অ্যাকনলেজ করে তখন সে ইমিডিয়েটলি সেটাকে অ্যাসাইন করে। যখনই অ্যাসাইন করা হয় তখন এই বিটিএস এর সাথে কন্ট্যাক্টের পর এটা চলে যাওয়া হচ্ছে গিয়ে বিএসসির সাথে রিলেশন, অর্থাৎ তখন একটা এটা একটা মোবাইল সাবস্ক্রাইবার বিটিএস হয়ে বিএসসি হয়ে আরেকটা বিটিএস হয়ে আরেকটা মোবাইল সাবস্ক্রাইবার কাছে সংযুক্ত হয়। তখন এই যে সিএম সার্ভিসটা চলে আসতেছে, কল যখন চলে আসছে, কল মি প্লিজ, হ্যাঁ। তো একটা শুধু সবাই মনে রাখবা যে যখনই কোনো একটা হ্যান্ডসেট নিয়ে আমরা বের হই, এই হ্যান্ডসেট গুলো সবগুলো কথা বলতে মানে ওরা থাকে হচ্ছে গিয়ে হিয়ার আই এম করতে থাকে, আমি অমুক, আমি এখানে আছি, ঠিক আছে। এখানে সিএমডি মানে হচ্ছে কমান্ড, হ্যাঁ। ক্লিয়ার কমান্ড যখন দেওয়া হয় তখন ক্লিয়ার কল মি প্লিজ। তো কল মি প্লিজ এই কথাটা হচ্ছে গিয়ে আমাকে কল করুন, ঠিক আছে। কল মি প্লিজ মানে হচ্ছে কি আমি আমাকে কল করুন, অর্থাৎ আমি এখন আই এম নাও ফ্রি ফর অ্যালার্টিং, কানেক্টিং এন্ড কানেক্ট অ্যাকনলেজ করার জন্য এবং কনভারসেশন করার জন্য। অর্থাৎ একটা পুরো প্রসেস এখানে বলা আছে, প্লিজ গো থ্রু দিস। আর যদি কোনো ডাউট থাকে আমাকে বলবা। এখানে টিডিএম এ মাল্টি ফ্রেম আলোচনা করা আছে। প্রত্যেক ফ্রেমের মধ্যে এই যে খেয়াল করো 4 আর এটা হচ্ছে গিয়ে 1, অর্থাৎ একটা টিডিএম এর পুরোটুকু। আমরা ফ্রেম কাকে বলতেছি? এখানে নর্মাল অবস্থায় যেটা আমরা পেতাম হচ্ছে গিয়ে এক করে, সেটা এখন কত ভাগে ভাগ হয়ে যাচ্ছে? 1 থেকে 4, 1 থেকে 4, 4 এইভাবে করে ভাগ করে দিচ্ছে। 51 ফ্রেম মাল্টিপলস আছে। ওকে, এখন হচ্ছে চ্যানেল কম্বিনেশন, লজিক্যাল কমান্ড। কি কি ধরনের কমান্ড হতে পারে? ব্রডকাস্টিং যদি চ্যানেল হয় তাহলে ব্রডকাস্টিং চ্যানেল, আর নর্মাল যে আমরা মানে এমনি নর্মাল যেটা চ্যানেল পাচ্ছি, কন্ট্রোল চ্যানেল, হ্যাঁ। কন্ট্রোল চ্যানেল যেটা পাচ্ছি, একটা ফাস্ট, একটা স্লো, একটা অ্যাসোসিয়েটেড, আর একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন। তাহলে এখানে বিভিন্ন
চ্যানেল ব্যবহার করার জন্য আমরা কি কি ব্যবহার করে থাকি এখানে কি করছি, ব্রডকাস্ট চ্যানেল আর কন্ট্রোল চ্যানেল ইউজ করছি। ওকে, এবার হচ্ছে যদি ক্যাপাসিটি বেশি থাকে আমরা ডেডিকেটেড চ্যানেল দিব, আর লো ক্যাপাসিটি যদি থাকে তাহলে আমরা কম্বিনেশন করব, ডেডিকেটেড চ্যানেল দিতে পারবো না অবভিয়াসলি। রেডিও চ্যানেলের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে জিএমএসকে মডুলেশন টেকনিক, তারপর কিভাবে করে পাওয়ার কন্ট্রোল করা হয়, এরপরে হচ্ছে গিয়ে ভ্যাড, টিডিএক্স, টিআরএক্স, ডাইভার্সিটি এবং ফ্রিকোয়েন্সি হপিং। ভেরি কুইকলি আই উইল রান ডাউন অল দিস। একটা হচ্ছে গিয়ে আমরা মডুলেশন টেকনিক আমরা জানি এএম এফএম, আর হচ্ছে গিয়ে ফেজ মডুলেশন আলোচনা করলাম না। জিএমএসকে তে বেসিক্যালি একটা গসিয়ান ফিল্টার থাকে, ডিজিটাল ফিল্টার থাকে, এই জন্যই এটার নাম হচ্ছে গসিয়ান মিনিমাম শিফট কিং। তো এমএসকে শিফট কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে জানি, কিন্তু এটার মধ্যে একটা গসিয়ান ফিল্টার থাকে প্লাস ফেজ মডুলেশন থাকে। পাওয়ার কন্ট্রোল বেসিক্যালি আমরা ইউজ করে থাকি এই কারণে যে আমাদের কথাবার্তা যেগুলো বলছি সেটা যেন ব্যাটারি ডিটেকশন, ভয়েস যখন কথা হচ্ছে না তখন অ্যাক্টিভিটি যদি থাকছে না তখন যেন মানে ব্যাটারি ডিসচার্জ কম হয়, সেটাকে এনশিওর করার জন্য এই পদ্ধতিতে দেওয়া আছে। ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন, ডিসকন্টিনিউয়াস রিসিপশন, এটা হচ্ছে গিয়ে যখন ট্রান্সমিশন করা দরকার পড়বে তখন কন্টিনিউয়াসলি যেন ট্রান্সমিশন না হয় সেটা এনশিওর মাধ্যমে আমরা বেসিক্যালি তিনটা পাওয়ার কন্ট্রোল করে থাকি। একটা হচ্ছে গিয়ে আমার যদি কথা হয় তাহলে শুধুমাত্র ডিটেক্ট করবে, এটার মাধ্যমে ভয়েস ডিটেকশনের অ্যাক্টিভিটিস করবে, আর হচ্ছে গিয়ে ডিসকন্টিনিউ করবে ট্রান্সমিশন যখন কোনো ট্রান্সমিশন হচ্ছে না, তখন ব্যাটারি কন্ট্রোল করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পাওয়ার রিকোয়ারমেন্ট, একটা হ্যান্ডসেটে যেখানে পাওয়ার রিকোয়ারমেন্ট 0.8, ওর একটা বাসের ক্ষেত্রে সেখানে বাসের মধ্যে থাকলে দেখা যাচ্ছে যে সেটা একটু ডিফারেন্ট হচ্ছে রিসিপশনের ক্ষেত্রে। ওকে, এবার আসি হচ্ছে গিয়ে ভয়েস অ্যাক্টিভিটি ডিটেকশন, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ডিটিএস। ডিটিএসটা কি? ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন। ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন উইদাউট যদি হয় তাহলে এরকম দেখাবে নরমাল, সবসময় ফ্রিকোয়েন্সি যেতেই থাকবে, কিন্তু যখন এই ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন থাকবে তখন স্লোলি দেখাবে, অর্থাৎ একটা সাইলেন্স পিরিয়ডটাকে সে ইনকর্পোরেট করবে। রিসিভের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস রিসিভ সিগন্যাল, সেক্ষেত্রে আমরা কিছু পোর্শনের জন্য সুইচ অফ দেখবো, যখন ও পেজিং করে তখন পেজের জন্য পেজে স্পেসিফিক চ্যানেল দেওয়া থাকবে এবং সবসময় সে লিসেনিং মোডে থাকবে, ট্রান্সমিট মোডে না। আমরা ফিডিং পড়েছি, ডাইভার্সিটি এবং এই শব্দটা পড়েছি, আবার আরো ডিটেলসে পড়বো পরে। আর ডাইভার্সিটি জিনিসটা কখন হয়? শারুফা, তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, কোথায় ছিলাম আমরা? Diversity will take a one full class, almost half class minimum আর কি,
ডাইভার্সিটি কম্বাইনিং সম্পর্কে পড়াবো, এবং এটা সিলেবাসে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা অংশ, এটা পড়াবো। ফিডিংটা পড়িয়েছি আমরা, আর ফিডিংটা যদি ডট থাকে আমরা সেদিন ক্লারিফাই করবো। নেক্সট হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি হপিং। ডাইভার্সিটিটা হচ্ছে গিয়ে যখন অ্যান্টেনাতে আমরা অনেক ধরনের অ্যান্টেনা ইউজ করি, সেভারেল ওয়েভলেন্থ অ্যান্টেনা ব্যবহার করে থাকি, তখন আমরা যেই দুটো অ্যান্টেনার কারণে, দুটো যদি অ্যান্টেনা থাকে তাহলে কি হয়, একটা অ্যান্টেনা থেকে একটা অ্যান্টেনা মানে পুরা দেখতে পায় না, মানে দুজনের যে ট্রান্সমিটেড সিগন্যাল সেটা বেটার হয়, কিন্তু ডিফারেন্ট টাইমে তারা হাজির হয়। এখানে যদি একজনের কাছে দুজনই অ্যান্টেনা থেকে পাঠায় এবং তাদেরকে সিগন্যাল কম্পেয়ার করে রেজাল্টের যে সিগন্যাল আসে সেটাই অ্যাকসেপ্ট করা হয়, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি হপিং এর ক্ষেত্রে আমাদের ফিক্স করা থাকে যে কোন কোন ফ্রিকোয়েন্সি আমরা ট্রান্সমিট করব, এই 10টা ফ্রিকোয়েন্সির মধ্যেই ফ্রিকোয়েন্সিটা হপ করবে। বাট আমি এতটুকু বলে রাখতে পারি যে ফ্রিকোয়েন্সি হপিং পদ্ধতিটা ভেরি কস্টলি, এই কারণেই লোকজন কি ইউজ করে না এটা, মানে আনটিল ইজ ভেরি মাচ নিডেড। এই ইকুইপমেন্টের জন্য ফ্রিকোয়েন্সি হপিং ইকুইপমেন্টের জন্য অনেক কস্টলি হয়ে যায়, যে কারণে ফ্রিকোয়েন্সি হপিং গুলো সাধারণত আমরা বিটিএস এ ব্যবহার করি না। বাট যদি প্রয়োজন হয় সেটা ব্যবহার করা হয়, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে করে। দুই ধরনের, একটা সিনথেসাইজার যেটা হপিং, একটা স্লট গুলোকে দেওয়া থাকে গিভেন, একটা প্রত্যেকটা স্লটকে আলাদা আলাদা করে দেওয়া থাকে এবং দুটো সিনক্রোনাইজ করা থাকে। আর একটা হচ্ছে বেস ব্যান্ড লেভেলে যদি আমরা ফ্রিকোয়েন্সি রেখে ডেটা গুলোকে শুধু সুইচ করি তখন সেটাকে আমরা বলছি বেস ব্যান্ড হপিং। তো আজকে এই পর্যন্ত থাকুক। আর লাস্টের এই যে চ্যাপ্টার যেটা আছে বিটিএস হার্ডওয়্যার জিএসএম, এটা দরকার নাই, এটাও দরকার নাই, ঠিক আছে। তাহলে 5 দরকার নাই আর 7 দরকার নেই, বাকিগুলো আমরা পড়বো এবং নেক্সট গুলো দেখবো। এখন কারো কোনো ডাউট থাকলে বলো। সবাই হচ্ছে গিয়ে নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন, তা কি? হ্যাঁ, জি স্যার। নেক্সট প্রিপারেশন নিলে তো লাভ নাই, এখন যখন পড়ানো হবে তখন তো সেটা মিস করে গেলা। স্যার এটা আপনার ক্লাস চাপ করছেন, এটা বুঝছি স্যার, কিন্তু এখানে যা কিছু আছে সেটা তোমার বুঝতে পারবা, কিন্তু আমার যেটা পয়েন্ট হচ্ছে যে অলরেডি আমরা একটা ক্লাস, কি বলে, একটা মানে 3 ক্লাসের পিছিয়ে আছে, কারণ আমাদের যে পরীক্ষাটা যেটা প্ল্যান করা ছিল সেই পরীক্ষাটার এগেনস্টে ক্লাস অফ করে দেওয়া নেই। তো আজকে যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এখানে কয়টা বাজে, 10:30 পর্যন্ত, তাই না? জি স্যার। এই জন্য আমি একটু তাড়াতাড়ি গেছি। তারপরে আমি আবার একটা রিভিশন দিতে চাচ্ছি, তোমরা একটু দেখে নাও, কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে তোমরা সেটা বলো, আমি সে অনুযায়ী বলবো। এটা আগের দিনে পড়েছিলাম আমরা, ম্যাক্রো মাল্টিপল এক্সেস, এফডিএমএ টিডিএমএ, এটা স্পেকট্রাম। এই জিনিসটা আমি বিটিআরসির যে অপশন শীট আছে সেইখান থেকে নিয়েছি, যে ওরা কোন ফ্রিকোয়েন্সি গুলোকে ব্যবহার করে, কিভাবে করে স্পেকট্রাম গুলো দিয়েছে এবং অ্যালোকেট করেছে। ব্যান্ডটা কোথাকার? সাইট এবং সেল ডেফিনেশন। একটা সাইট বলতে বোঝাচ্ছে যেখানের মধ্যে সবকিছুই আছে, ট্রান্সমিটার, রিসিভার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপর যে কম্বাইনার, ফিল্টার, প্রসেসর। বাট আমরা এটাকে ওভাবে বলতে পারি যে ওটার সাথে এসি টেসি যা যা আছে আর কি, মানে নিচের গ্রাউন্ডের মধ্যে যা যা বসাবো আর উপরে যে অ্যান্টেনা গুলো আছে সেগুলা, হ্যাঁ, সবগুলোই।
সেক্টর অ্যান্টেনা আগে বুঝিয়েছিলাম। একটা শুধু ধারণা দিই, সেটা হচ্ছে কি যে 60 ডিগ্রিটা কেউ ইউজ সাধারণত করে না, যদিও 60 ডিগ্রি প্রসেস আছে, কিন্তু 60 ডিগ্রিটাকে মাধ্যমে ইকোনমিক হয় না দেখে সবাই 120 ডিগ্রিটাকেই ব্যবহার করে। সেল এটা বলেছি, আর আজকে ক্লাসে শুরু করেছি এটা দিয়ে। আমি এখন শুধু মানে ব্ল্যাঙ্ক রাখলাম। সাইড, জি স্যার। তোমাদের যদি কেউ বলতে পারো যে স্যার কি কোনটার মধ্যে কি আছে, একজন একটা করে বলো। বিএসএস এর মধ্যে কি আছে? বিএসএস এর মধ্যে স্যার বিটিএস, বিএসসি আর পিসিইউ। হ্যাঁ, বিএসসি বলো। প্রথমে আসো মোবাইল ইকুইপমেন্ট। মোবাইল ইকুইপমেন্ট, মোবাইল ইকুইপমেন্ট, বিটিএস, বিএসসি, এমএসসি। আর স্যার বিএসসি না থেকে এমএসসি না, এমএসসি ইজ নট देयर। এমএসসি না স্যার, বিএসসি। আর বিএসসি থেকে প্যাকেট কন্ট্রোলে মানে পিইউ তে যাবে। প্যাকেট কন্ট্রোল ইউনিট, পিসিইউ, ইউসি না কি? ওকে ওকে, এটা প্যাকেট কন্ট্রোল কারোর সাথে কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে গিয়ে একটা সিস্টেম হচ্ছে বিটিএস এর জন্য বেস স্টেশন সাবসিস্টেম, আর এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক সাবসিস্টেম। দুই নেটওয়ার্ক সাবসিস্টেমে কি কি আছে এটা একটু দেখি আমরা। এখানে দুটো এমএসসি দেওয়া আছে, কিন্তু দুইটা আসলে বেসিক্যালি এমএসসি না, এমএসসি ভিএলআর একটাই। যদি দরকার হয় ইন্টার এমএসসি, যদি দরকার হয় তাহলে ইন্টার এমএসসিও এখানে দেওয়া আছে। এটা এই কারণে এটা বলা, কোন এমএসসি কানেক্টেড থাকে আইএন এর সাথে, যাতে আইএন যেন তাকে সবসময় সাহায্য করতে পারে। আইএন থ্রু সার্ভিস কন্ট্রোল প্রোটোকল কানেক্টেড থ্রু এমএসসি, ঠিক আছে। এবং এই অপারেশনাল সাবসিস্টেম আসলে বেসিক্যালি ওএমসি দিয়ে গঠিত, তাই না? কি আছে না, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো এমসি থাকবে এখানে, অনেকগুলো থাকবে। এটা প্রত্যেকে কানেক্টেড ওএসএস এর সাথে, ওএসএস এর অংশ। এখন এই ওএমসি হয়তো দেখা গেল এই এমএসসি এর সাথে রিলেটেড, এই ওএমসি এটার সাথে রিলেটেড, কারণ সে প্রত্যেকে আলাদা আলাদা রিজিয়নে ভাগ করা আছে। আর এই অংশটুকু সবার জন্য মোটামুটি কমন থাকবে ফর এমএসসি, বিকজ এমএসসি ভিতরেই এইগুলো ইকুইপমেন্ট গুলোকে প্লেস করে দেওয়া হয়। একটা এমএসসি যদি প্লেস করা হয়, তার পাশেই ওই ফ্রেমওয়ার্কের ভিতরেই অথেন্টিকেশনের জন্য যেটা দরকার সেটা লাগে ইকুইপমেন্ট। তারপর হচ্ছে এইচএলআর, এবং প্রত্যেকটা ইকুইপমেন্টের আইডেন্টিটি রেজিস্টার থাকে, তো প্রত্যেকটাকে প্লেস করা হয়। আর এসজিএসএন একটা হচ্ছে কি সাবওয়ে, আর একটা হচ্ছে গিয়ে কি জিজিএসএন কি, এটা সব জিতে হচ্ছে প্রথম, জিতে হচ্ছে গেটওয়ে, আর এটা হচ্ছে এটা কি সাবস্ক্রাইবার গেটওয়ে। সাবস্ক্রাইবার। তো এটা হচ্ছে গেটওয়ে, তারপরে সাবস্ক্রাইবার গেটওয়ে না, এটা সাবস্ক্রাইবার জিএসএন একই। এটা কি এসএন মানে কি, কি নোড? সাপোর্ট নোড। সাপোর্ট নোড, দুইটা সাপোর্ট নোড, তাই তো? দুইটা সাপোর্ট নোড এই এখানে দেওয়া আছে, দেখো। যে সার্ভিং আর একটা গেটওয়ে। এই জিটিটা হচ্ছে কি জিপিআরএস, ঠিক আছে। একটা হচ্ছে গেটওয়ে, একটা হচ্ছে সার্ভিং। যখন গেটওয়ে দিয়ে একটা নিজে সার্ভিস প্রোভাইড করতেছে, সাধারণত যদি নিজস্ব সিস্টেমের জন্য দরকার হয়, নিজেই প্রোভাইডার হয়ে থাকে, তখন সে আর
অন্যের কাছে নিতে হয় না, কিন্তু যখন সে তার গেটওয়ের দরকার হয় বাইরে পাঠানোর জন্য, তখন তার গেটওয়ে জিপিআরএস সাপোর্টের দরকার হয়। অর্থাৎ প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে সে এই যে জিপিআরএস বা এজ, এই জিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি জিপিআরএস অথবা এজ, রাইট? আমরা এজ বলে শিখছি না? জি স্যার। মানে এটা 2G 3G সময়কার জন্য ছিল, আর আস্তে আস্তে করে এগুলো সব ইমপ্রুভ করেছে। তো ঠিক আছে, আজকে কে কে আছে দেখি এখন একটু। স্যার একটা কথা বলতাম স্যার। কে নাই এখন সেটা বলো একটু সাইদ। স্যার কে নাই সেটা তো বুঝতে পারছি না। 53-52 জন আছে। হ্যাঁ বলো সাইদ। স্যার ওই যে আমাদের প্রেজেন্টেশনের যে টপিকসটা লটারির মাধ্যমে করতে বলেছিলেন, হ্যাঁ ওটা স্যার আমি আগামীকালকে করে আপনাকে মেল করে দিব। আমাদের সবাই তোমাদের লস, আমার কিছু না। আমি কাল একবারও থেকে- দেখবো না, আমি শুধু প্রেজেন্টেশনের দিনে প্রেজেন্টেশন দেখবো। স্যার কালকে আমি কনফার্ম করে আপনাকে জানাবো। কালকে দরকার না তো, তোমার দরকার ছিল 1 সপ্তাহ আগে, তুমি করোনি। স্যার পরীক্ষার জন্য স্যার একটু প্রিপারেশন নিচ্ছিলাম, তো স্যার এই জন্য আসলে সবাই সময় দিতে পারেনি স্যার। সবাই সহজ এই যে বলছে ইউ হ্যাভ টু বি ইন জুম টু গেট ইট ইন লটারি। তোমাকে এই লটারিটা করতে হবে যেহেতু ফিজিক্যালি পাচ্ছ না। স্যার আমি ওই যে জুমে সবাইকে কানেক্ট করে সবার হ্যাঁ। সামনে জাস্ট টপিকস ভাগ করে দিয়ে দিই। ওকে, আর আরেকটা দিব, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এই উইকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা যেহেতু তোমাদের কাছে স্ক্রিপ্টগুলো আছে তাই না, আচ্ছা ওকে স্যার। তোমরা তোমাদের নিজস্ব ইভালুয়েশন করবা সিটি 2 এবং মিডের, সিটি 2 এবং মিডের নিজস্ব ইভালুয়েশন করবা। আর আমাকে এই যে ইনবক্সে পাঠাবা, মানে এখানে ইন করে দিবা, ঠিক আছে? যার যার ওখানে ক্লাসরুমে সবাই ইন্ডিভিজুয়ালি এটা পাঠিয়ে দিবা, তোমাদের ইভালুয়েশনে তোমরা কত মার্কস পেয়েছো। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা রোল নাম্বার নিজেরটা বলি। নিজে মার্কিং করব স্যার। নিজে নিজে মার্কিং করবা, অন্যটা দিলে তো সবাই ওভার মার্কিং, সবাই দয়ালু হয়ে যায়। স্যার নিজেরটা নিজে অ্যাসেস করবা, তাহলে বুঝবো যে নিজেকে কি অ্যাসেস করতেছো। তোমার অ্যাসেস করলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কি মার্কস পেয়েছো, জি স্যার। বা তুমি কি ডিজার্ভ করো। তোমার কথা হলো যে তুমি এমসিকিউ পার্টে কত পেয়েছো, এটাতে কত পেয়েছো, তুমি যা লিখেছো তোমার সাপেক্ষে বলবা, অসুবিধা নেই। দেখতেছো এটা ভুল উত্তর দিছে, তারপর যদি বলো যে স্যার আমি তো ভাবছিলাম যে এটা রাইট উত্তর, তাহলে তো হবে না, তাই না? জি স্যার। ওকে, আর খাতা দেখানো যাচ্ছে না দেখে আমি এই জন্য একটু সমস্যার মধ্যে আছি। এখন ফখরুল ঢোকার চেষ্টা করতেছে হঠাৎ করে। স্যার ও মাঝে আসছিল, এখন ও অসুস্থ তো স্যার, এই জন্য হয়তো আবার জয়েন করতে চাচ্ছে। ওকে বলো, নাই তাহলে 52 জন দেখতে পাচ্ছি এখানে, যারা যারা দেখতে পাচ্ছি তাদেরকে বলি রোল নাম্বারটা কিছুতে ভালো। ওকে কুইকলি 1 প্রেজেন্ট স্যার। 2 ইয়েস স্যার। 3 Yes, sir. 4 Present, sir. 5 Present, sir. 6 Present,